ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। তো জেড ইন্ডেক্স সিএসএস এর খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আমরা আজকে হাতে কলমে দেখব। গত পর্বে আমরা এই বিষয়টি দেখেছিলাম, স্টিকি পজিশনের এই ভ্যালুটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা জেড ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব। তো এটা করার জন্য আমাদের যেটি করতে হবে, বডির মধ্যে আমরা যেই ট্যাগগুলো নিয়েছিলাম সেগুলোকে আমরা আর রাখবো না। এখন আমরা যেটি করব, একটি আইডি নিব। মেন এই নামে একটি আইডি নিলাম। এই আইডির মধ্যে আমরা ডিভ নিব। ডিভ, তো আমরা যেটি করব, তিনটা ডিভ নিব, পরপর তিনটা ডিভ নিব। তিনটা ডিভ নিয়ে আমরা জেড ইন্ডেক্স বুঝবো। একদম ক্লিন আমাদের পেজটা। এখানে একটি ক্লাস নিব, রেড এই নামে ক্লাস নিলাম। তারপরে আমরা যেটি করব, গ্রিন এই নামে ক্লাস নিব। সেম ভাবে ব্লু এই নামেও ক্লাস নিব। তো এখন আমরা যেটি করব, এই যে আইডি নিয়েছি, এই আইডিটাকে আমরা style.css এর মধ্যে গিয়ে ধরব। আইডি ধরার ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন, আইডির আগে হ্যাশ এই কথাটি লিখতে হবে, তারপরে আইডি নেম। আমরা যেটি করব, এর একটি উইডথ দিয়ে দিব। উইডথ দেব 500 পিক্সেল। তারপরে এর হাইট বলে দিব, হাইট দিয়ে দিব 400 পিক্সেল। এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখান থেকে আমরা আরজিবি কালারটা সিলেক্ট করব। এখন দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা যেটি করলাম, একটি আইডি ধরলাম, আইডির মধ্যে আমরা পরপর তিনটা ডিভ নিলাম। এখন আমরা যেটি করব, আমরা পরপর যে তিনটা ডিভ নিয়েছি সেই তিনটা ডিভেরও আমরা একটু স্টাইল করব। এই যে রেড নামে যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটাকে আমরা প্রথমে ধরব। ক্লাস ধরার ক্ষেত্রে যেটি করতে হয়, ডট তারপরে ক্লাস নেম। তো এরও একটা উইডথ বলে দিব, উইডথ দিয়ে দিব 300 পিক্সেল। এর হাইট বলে দিব 200 পিক্সেল। এর একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিব। এখন ব্রাউজারটাকে রিফ্রেশ করব। সুন্দর মতো আমাদের কালারটা চলে এসেছে। সেম ভাবে আমরা যেই ক্লাসটা নিয়েছি, এই যে গ্রিন এই ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটাকেও আমরা ধরব, ডট গ্রিন। এই ক্লাসটার আমরা হাইট উইডথ দিব, উইডথ 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ব্রাউজারটাকে এখন রিফ্রেশ করব। এটাও ঠিক মতো পাচ্ছে। তারপরে আমরা যেটি করব, ডট ব্লু নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাকে ধরব। এই ক্লাসেরও একটি উইডথ বলে দিব, উইডথ 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল। এর একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এখন দেখুন, আমরা যে মেন ডিভটা নিয়েছি, মেন ডিভটার মধ্যে আমরা পরপর তিনটা ডিভ নিয়েছি, রেড, গ্রিন এবং ব্লু নামে। কিন্তু মেন ডিভটার যে হাইট উইডথ রয়েছে, এই হাইট উইডথ বাদ দিয়েও আমাদের এই যে ব্লু নামে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের কন্টেন্টটা একদম বাহিরে চলে আসছে। তো এটা যেন বাহিরে না আসে, এটা করার জন্য আমাদের যেটি করতে হয়, পজিশন করতে হয়। পজিশনের পর্বগুলোতে আমরা এই বিষয়টি দেখেছিলাম। তারপরেও এই ভিডিওতে একটু ডিসকাস না করলে আপনারা জেড ইন্ডেক্স ঠিক মতো বুঝবেন না। তো আমরা এখন যেটি করব, অবশ্যই প্যারেন্ট ডিভটাকে যেটি করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে। তারপরে চাইল্ড ডিভটাকে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। যেহেতু মেন ডিভের মধ্যে এই তিনটা ডিভ রয়েছে, তাই মেন ডিভটা হচ্ছে প্যারেন্ট।
আর এই তিনটা ডিভ এটা হচ্ছে এই মেন ডিভের চাইল্ড। সো আমাদের মেন নামে যে আইডিটা নিয়েছি সেই আইডিটাকে আমাদের পজিশন রিলেটিভ করতে হবে। তারপরে যেটি করতে হবে, এই যে আমাদের এই তিনটা ডিভ রয়েছে, এই তিনটা ডিভকে আমাদের পজিশন অ্যাবসোলিউট করতে হবে। তো এটার জন্য আমরা যেটি করব, একটি কমন ডিভ নিব মেন, তারপরে আমরা ডিভ নিব। যেহেতু এটা কমন ভাবে লেখা লাগবে, তাই আমরা এই যে রেড, গ্রিন, ব্লু এই ক্লাসের মধ্যে বারবার আমরা এই কোডগুলোকে লিখব না। আমরা যেটি করব, পজিশন অ্যাবসোলিউট করে দিব। তাহলে দেখবেন এই যে যে মেন কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টের মধ্যেই এই তিনটা ডিভ চলে আসবে। এই তিনটা ডিভ কিন্তু এখানেই চলে এসেছে, কিন্তু একটা আরেকটার উপরে রয়েছে। এরও একটি কারণ রয়েছে। আমরা যেটি করব, রেড নামে যে ক্লাসটা নিয়েছি সেটাকে আমরা বলে দিব লেফট 0, অর্থাৎ একদম বাম পাশে থাকবে। তারপরে গ্রিন, এটাকে আমরা বলে দিব রাইট 0, একদম ডান পাশে থাকবে। দেখুন ঠিকঠাক কাজ করছে। কিন্তু ব্লুটাকে আমরা কোনো কিছু বলি নাই, তাই ব্লুটা এর উপরে ওভারল্যাপিং করছে। ব্লুটাকে আমরা বলে দিব বটম 0, বটম 0। তাহলে ব্লু নামে যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা একদম নিচে চলে আসবে। দেখুন একদম নিচে চলে আসছে। কিন্তু এখানে যেটি হচ্ছে, এই যে গ্রিন নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা রেড ক্লাসের ওপরে রয়েছে। তো আমরা যদি চাই যে রেড ক্লাসটা রয়েছে সেই রেড ক্লাসটা সবার ওপরে থাকবে, বা যদি চাই এই যে ব্লু নামে যেই ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা সবার ওপরে থাকবে, এগুলো করার জন্য আমাদের যেটি করতে হয়, জেড ইন্ডেক্স এই প্রপার্টিটা ইউজ করতে হয়। আপনাদের যদি কোনো কন্টেন্টের একটার থেকে আরেকটার প্রায়োরিটি বেশি দিতে হয়, সেক্ষেত্রে আপনারা জেড ইন্ডেক্স ইউজ করতে পারেন। তো এটা কার উপরে বোঝার জন্য আমরা যেটি করব, অপাসিটি ব্যবহার করতে পারি। আমরা অপাসিটি ব্যবহার করব। অপাসিটিটা কমিয়ে দিব, 0.8 করে দিব, তাহলে ঠিকঠাক বোঝা যাবে। তো আমরা যেটি করব, আইডিটা নিয়েছিলাম তার হাইটটা বলে দিয়েছিলাম আমরা 400 পিক্সেল। তাই এখানে আমরা যেটি করব, হাইটটা 300 পিক্সেল করে দেব। প্রত্যেকটার হাইট আমরা 300 পিক্সেল করে দেব, তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে যে কোনটা কার উপরে রয়েছে। দেখুন সবার ওপরে রয়েছে এই যে ব্লু নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা সবার ওপরে রয়েছে। তারপরে রয়েছে গ্রিন, তারপরে রেড। তো আমরা যদি চাই যে রেডটাকে সবার ওপরে নিয়ে আসবো, তাহলে আমাদের যেটি করতে হবে, জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। আমরা যদি বলে দিই, এই যে রেড নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাকে যদি আমরা বলে দিই জেড ইন্ডেক্স 1, তাহলে দেখবেন এই যে যে রেড নামে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা সবার উপরে থাকবে। দেখুন সঙ্গে সঙ্গে জেড ইন্ডেক্স ইউজ করার ফলে রেড নামে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা সবার উপরে রয়ে গেছে। এখন আমরা যদি চাই যে গ্রিন নামে যে ক্লাসটা নিয়েছি সেই কন্টেন্টটাকে সবার উপরে রাখবো, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই যে গ্রিন, এখানে গিয়ে আমাদের যেটি লিখতে হবে জেড ইন্ডেক্স 2, অর্থাৎ জেড ইন্ডেক্সের ভ্যালুটা বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন এই যে গ্রিন নামে যে ক্লাসটা রয়েছে সেই ডিভটা সবার উপরে থাকবে। দেখুন গ্রিনটা সবার উপরে প্রায়োরিটি পাচ্ছে। এখন যদি চাই আমরা এই যে ব্লু নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে সবার ওপরে শো করাতে, এই যে মেন ডিভটা রয়েছে এই মেন ডিভ থেকে ব্লু নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের কন্টেন্টটাকে সবার ওপরে রাখবো, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, জেড ইন্ডেক্সের মানটা বাড়িয়ে দিতে হবে। এই যে ব্লু নামে যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের মধ্যে আমরা জেড ইন্ডেক্স এর মানটা যেটি করব 3 করে দিব। যেহেতু এখানে প্রথমে জেড ইন্ডেক্স 1, তারপরে জেড ইন্ডেক্স 2, তারপরে জেড ইন্ডেক্স 3, অর্থাৎ জেড ইন্ডেক্সের ভ্যালুটা যে বেশি পাবে সে সবার উপরে শো করবে। এই যে দেখুন ব্লু নামে যে ক্লাসটা ছিল বা ব্লু নামে যে ক্লাসের কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা সবার ওপরে শো করছে। তো এটাই মূলত জেড ইন্ডেক্সের কাজ। জেড ইন্ডেক্স অহরহ ইউজ করা হয়। জেড ইন্ডেক্স সম্পর্কে আপনাদের প্রপার ধারণা থাকতে হবে, নইলে আপনারা ডিজাইনের ক্ষেত্রে পিছিয়ে পড়বেন। তো জেড ইন্ডেক্স মূলত ইউজ করা হয় ডিসপ্লেতে কোনো কিছু শো করাতে বা ডিসপ্লে থেকে একবারে কোনো কিছু রিমুভ করাতে এই জেড ইন্ডেক্সটা ইউজ করা হয়।
তো আজকের ভিডিওটাকে আমরা একটু সামারাইজ করব আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা যেটি করেছি, index.html এর মধ্যে গিয়ে আমরা বডি ট্যাগের মধ্যে মেন নামে একটি আইডি নিয়েছি। এই মেন আইডির মধ্যে আমরা পরপর তিনটা ডিভ নিয়েছি। তিনটা ডিভ নিয়ে প্রথম ডিভটাকে আমরা যেটি করেছি, রেড নামে ক্লাস নিয়েছি, তারপরে দ্বিতীয় ডিভের গ্রিন নামে ক্লাস নিয়েছি, তারপরে তৃতীয় ডিভটাকে ব্লু নামে ক্লাস নিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, style.css এই ফাইলে এসে মেন ডিভটার আমরা একটি উইড, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, যেহেতু মেন ডিভটা তিনটা ডিভের প্যারেন্ট, তাই আমরা এর পজিশনটাকে রিলেটিভ করেছি। কারণ এই যে এখানে দেখুন, আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে রেড, গ্রিন, ব্লু, এগুলোকে আমরা জাস্ট মেন যে ডিভটা রয়েছে এই মেন ডিভের মধ্যে আটকায় রাখার জন্য পজিশন রিলেটিভ করেছি। রেড, গ্রিন, ব্লু এগুলো হচ্ছে এই মেন ডিভটার চাইল্ড। সো আমরা এই চাইল্ডকে যেটি করেছি, পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি। তার মানে এই যে কন্টেন্টটা রয়েছে মেন কন্টেন্টটা, সেই মেন কন্টেন্টের মধ্যে এই ডিভগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি পজিশন রিলেটিভ বা পজিশন অ্যাবসোলিউট না ইউজ করতাম, তাহলে এগুলো মেন ডিভ থেকে বাইরে চলে যেত। এটা বোঝার জন্য আমরা যেটি করব, এই যে এখানে আমরা যেটি করেছি পজিশন রিলেটিভ, এটাকে আমরা কেটে দিব। তাহলে দেখবেন কি ঘটে। এই যে দেখুন, আমরা যেহেতু রেড নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের আমরা পজিশন বলে দিয়েছি লেফট, অর্থাৎ লেফট 0, 0তে থাকবে, একদম লেফটের 0তে থাকবে। আর গ্রিন নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের পজিশনটাকে আমরা বলে দিয়েছি রাইট 0, তাই একদম ডিসপ্লের রাইট সাইডে চলে যাচ্ছে। আর এই যে ব্লু নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার আমরা পজিশনটাকে বলে দিয়েছি বটম 0, তাই এই মেন কন্টেন্ট থেকে বাইরে চলে গিয়ে যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লের একদম বটমে চলে এসেছে। কি কারণে চলে এসেছে? আমরা এই যে পজিশন প্রপার্টির রিলেটিভ এই ভ্যালুটা ইউজ করি নাই তাই। সো আমরা এখন যেটি করব পজিশন রিলেটিভ, তাহলে যে তিনটা ডিভ রয়েছে এই তিনটা ডিভ এই মেন কন্টেন্টের মধ্যেই চলে আসবে। দেখুন সঙ্গে সঙ্গে চলে এসেছে। তারপরে আমরা যেটি করেছি, কোন ডিভটা কার ওপরে এটা বোঝার জন্য আমরা যেটি করেছি অপাসিটি ইউজ করেছি। এই যে মেন নামে যে আইডিটা নিয়েছিলাম, মেন আইডি, তারপরে আমরা ডিভটাকে ধরেছি। যেহেতু এই অপাসিটিটা প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে ইউজ করা লাগতো, তাই আমরা কোডটাকে কম করার জন্য কমন ভাবে মেন এই আইডিটাকে ধরে ডিভটাকে ধরেছি, ধরে আমরা পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি। এই কোডটাকে বারবার না লেখার জন্য আমরা এটা করেছি। তারপরে অপাসিটিটা বলে দিয়েছি। এই অপাসিটিটা এই যে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোতে বারবার লেখা লাগতো। এই বারবার লেখা থেকে বাঁচার জন্য আমরা যেটি করেছি, মেন তারপরে ডিভ, কমন ডিভের মধ্যে আমরা অপাসিটি এবং পজিশনটাকে অ্যাবসোলিউট করে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, রেড এই ক্লাসটাকে ধরেছি, ধরে এর হাইট উইডথ বলে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি। তারপরে পজিশনটাকে লেফট করে দিয়েছি। তারপরে আমরা জেড ইন্ডেক্স ইউজ করেছি। জেড ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আপনি জেড ইন্ডেক্সের ভ্যালুটা যখনই যার বাড়িয়ে দিবেন সেই কন্টেন্টটা সবার ওপরে শো করবে। তো এখানে দেখুন, রেডের জন্য জেড ইন্ডেক্স 1, গ্রিনের জন্য জেড ইন্ডেক্স 2 এবং ব্লুর জন্য জেড ইন্ডেক্স 3। তাই যেটি হবে, ব্লু নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের কন্টেন্টটা সবার ওপরে থাকবে। এই যে এখানে দেখুন সবার ওপরে রয়েছে। তো আমরা যদি চাই এই রেডটাকে যদি আমরা সবার ওপরে আনতে চাই, তাহলে আমাদের যেটি করতে হবে, জেড ইন্ডেক্সের মানটা সব থেকে বেশি করে দিতে হবে। এখানে জেড ইন্ডেক্সের মান রয়েছে 2, এখানে জেড ইন্ডেক্সের মান রয়েছে 3, তাই আমরা রেডটাকে জেড ইন্ডেক্সের মান বলে দিলাম 4। তাহলে দেখবেন রেড কালারের যে কন্টেন্টটা রয়েছে সেটা সবার ওপরে শো করবে। দেখুন সবার ওপরে শো করছে। তো আজকের পর থেকে মনে হয় না আপনাদের জেড ইন্ডেক্স সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করুন, জেড ইন্ডেক্স সম্পর্কে প্রপার স্টাডি করুন। কোনো কিছুতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমাদের ভিডিও ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং কেন ভালো লাগলো না সেই বিষয়টি কমেন্টে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।